বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, এখানে একটি তদবির দেখতে পাচ্ছেন। এটা হলো মহব্বত পয়দা করার নকশা, ছেলে এবং মেয়ে। এই নকশাটি অবশ্যই যারা করবেন, ছেলে এবং মেয়ে, অবশ্যই উভয়ের মধ্যে বিবাহের নিয়ত থাকতে হবে। তাহলে অবশ্যই এই নকশাটি কাজ করবে। এই নকশাটি লেখার নিয়ম হলো, কামার সেতারায় এই নকশাটি লিখতে হবে জাফরান কালি দিয়ে। মাটির পাত্রে, অর্থাৎ দুইটি দিয়ার বলেন বা মাটির ডেকসি বলেন বা ডোগা বলেন, ডুগি বলেন, যেটাই বলেন, সেটার উপর লিখতে হবে। লেখার পর একটাতে আপনাকে বাতি জ্বালাতে হবে। একটু তেল দিয়ে বা একটু ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। সেই প্রদীপটি 2 দিন যার জন্য করবেন তার বাড়ির দিকে মুখ করে সেই বাতিটি যিনি করবেন তার কাছে রেখে, বাতির কাছে বসে সেটা 2 দিন জ্বালাতে হবে। 2 দিন রাত 12টার পর বসে আপনি ফজর পূর্ব পর্যন্ত আপনাকে বাতির কাছে বসে থাকতে হবে আর তার ধ্যান করতে হবে, যাকে আপনি চান, যাকে মহব্বতে আনতে চান। করার পর এভাবে 2 দিন বাতিটি জ্বলন্ত অবস্থায় থাকবে। থাকার পর এই বাতিটি, জ্বালানো বাতিটি আপনার নদীতে ভাসিয়ে দিতে হবে। তবে তার আগে বলি, যেদিন আপনি এই নকশাটি লিখবেন সেদিনই একটি বাতি, একটি দিয়ারে যে লিখবেন, মাটির পাত্রে লিখবেন, সেটা কোনো ফল বৃক্ষের গাছের ওপর ঝুলিয়ে দিতে হবে। যদি ছেলের জন্য লেখেন তো যে গাছে ফল ধরে না সেই গাছে দিতে হবে। আর যদি মেয়ের জন্য লেখেন, যে গাছে ফল ধরে সেই গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে হবে, তাতে এটা বাতাসে নড়াচড়া করে। তো তারপর কি করবেন, আর একটি বাতি আপনি 2 দিন পরে নদীতে ভাসিয়ে দিবেন। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এই তদবিরগুলো কোনো কিতাবে পাবেন না। বাজারে যত প্রচলিত কিতাব আছে ওই কিতাবে কখনোই পাবেন না। এগুলো হলো রুহানি বিদ্যা, রুহানি জ্ঞান থেকে, কোরআনের শব্দ অংশ থেকে এই তদবিরগুলো তৈরি করা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।